প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তুরস্কের ইস্তাম্বুলে প্রায় ১৬০০ বছর ধরে ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আয়া সোফিয়া মসজিদ। কখনো শাসকের দরবার, কখনো গির্জা, মসজিদ আর জাদুঘর হিসেবে এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই স্থাপত্য নিদর্শন। বর্তমান আয়া সোফিয়া মসজিদটি তৎকালীন রোম সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপলের প্রাণকেন্দ্রে বসফরাস প্রণালীর কোল ঘেঁষে একটি খ্রিস্টান চার্চ হিসেবে প্রতিষ্ঠিত হয়। এ ধর্মীয় উপাসনালয়ের রয়েছে সুদীর্ঘ ইতিহাস। বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর হাত বদলের মধ্য দিয়ে সুদীর্ঘ ঐতিহাসিক পরিক্রমার মধ্য দিয়ে আজকের এই আয়া সোফিয়া মসজিদ। আজকে আমরা আপনাদেরকে নিয়ে ইস্তাম্বুলের বিখ্যাত ট্রামে করে ছুটে চলেছি ঐতিহাসিক আয়া সোফিয়ার দিকে। যে আয়া সোফিয়া দেখা বা তাতে নামাজ পড়া আমাদের জন্য এক সৌভাগ্যের ব্যাপার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি মাহে রমজানের বিশেষ আয়োজন সিঙ্গার বেকো নিবেদিত তুর্কি কাফেলা অনুষ্ঠানে। আজকে আমরা আপনাদেরকে নিয়ে ঘুরে দেখব তুরস্কের ইস্তাম্বুল শহরের ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদ। এই আয়া সোফিয়া ছিল তৎকালীন কনস্টান্টিনোপলের ক্ষমতার কেন্দ্রবিন্দু। পরবর্তীতে ১৪৫৩ সালে সুলতান ফাতি বিজয় করেন এই ঐতিহাসিক আয়া সোফিয়া। চলুন আমরা ঘুরে দেখে আসি এই ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদ। আমরা আয়া সোফিয়া এরিয়াতে যেতেই শুনতে পাই সুললিত কণ্ঠের আজানের ধ্বনি। আয়া সোফিয়া এবং বিখ্যাত ব্লু মস্ক পাশাপাশি হওয়াতে আমরা একটা মজার বিষয়ে খেয়াল করলাম। লক্ষ্য করে দেখলাম এই বিখ্যাত দুইটি মসজিদে একসাথে মিলিয়ে মিলিয়ে আজান দেওয়া হচ্ছে। আজানের একই বাক্য একবার আয়া সোফিয়াতে বলছে, আরেকবার ব্লু মস্কে বলছে। আমরা দীর্ঘ লাইন পার হয়ে হাজার বছর আগের পাথরের রাস্তা অতিক্রম করে প্রবেশ করছি আয়া সোফিয়া প্রাঙ্গণে। প্রবেশ করতেই দেখি চোখ জোড়ানো রাজকীয় অজুখানা। প্রিয় দর্শক, ঐতিহাসিক আয়া সোফিয়াকে মসজিদ বানানোর পরে এই শান বাঁধানো মার্বেল পাথরের অজুখানাটি তৈরি করেন সুলতান ফাতি। এই মার্বেল পাথরের অজুখানাগুলোর মাধ্যমেই প্রকাশ পায় সুলতানদের ভাবগাম্ভীর্যতা। ঐতিহাসিক আয়া সোফিয়াতে প্রবেশ করতে করতে আমরা মনে করছিলাম মুসলিম সেনাপতি সুলতান ফাতিহ মুহাম্মদের সেই বিরচিত গল্পের কথা, যাদের বদৌলতে কনস্টান্টিনোপল হয় আজকের ইস্তাম্বুল। জাস্টিনিয়ান প্রথমের আদেশে ৫৩২ সালে এটির নির্মাণ কাজ শুরু হয়। ৫৩৭ সালে নির্মাণ কাজ শেষ হওয়ার মধ্য দিয়ে একটি খ্রিস্টান চার্চ হিসেবে এর গোড়াপত্তন শুরু হয়। চার্চের পাশাপাশি এখানে দরবারি অনেক কাজও সম্পাদিত হতো। অর্থোডক্স খ্রিস্টানদের দ্বারা প্রতিষ্ঠিত এই চার্চ ১২০৪ সালে ক্যাথলিক খ্রিস্টানদের দখল করে। এরপর ১২৬১ সাল পর্যন্ত ক্যাথলিক খ্রিস্টানদের হাতেই থাকে এই চার্চ। পরবর্তীতে ১২৬১ সালে আবার গ্রিক অর্থোডক্স খ্রিস্টানরা এর পুনঃদখল নেয়। এরপর কালের পরিক্রমায় ১৪৫৩ সালে ঐতিহাসিক ইস্তাম্বুল বিজয়ের মাধ্যমে সুলতান ফাতিহ মুহাম্মদ আয়া সোফিকে মসজিদে রূপান্তরিত করেন। আপনারা দেখছেন সিঙ্গার বেকো তুর্কি কাফেলা ফ্লাই উইথ টার্কিশ এয়ারলাইন্স। ইস্তাম্বুল বিজয়ের পর সুলতান ফাতিহ চাইলেই আয়া সোফিয়াকে মসজিদ হিসেবে ঘোষণা করতে পারতেন, কিন্তু তিনি তা না করে টাকার বিনিময়ে এটিকে কিনে তারপর মসজিদ হিসেবে ঘোষণা করেন। সেই থেকে প্রায় ৫০০ বছর ধরে এটি মসজিদ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। মসজিদ হিসেবে রূপান্তরিত করার সময় এই স্থাপনাটির অবয়বে এসেছে কিছু পরিবর্তন। খ্রিস্টানদের দ্বারা যীশু খ্রিস্ট, তার মা মেরি এবং ফেরেশতাদের চিত্রিত মোজাইকগুলো ধ্বংস না করে তার উপর প্লাস্টার করে দেওয়া হয়। সুলতান ফাতিহ মুহাম্মদ আয়া সোফিয়ার প্রধান গম্বুজটি রক্ষার্থে চারপাশে আরও ৪টি মিনার যোগ করেন এবং ইসলামী স্থাপত্যের নিদর্শন হিসেবে একটি মিম্বার আর মেহরাব স্থাপন করেন। ১৬১৬ সালে সুলতান আহমেদ ব্লু মস্ক নির্মিত হওয়ার আগে এটি ছিল অটোমানদের কেন্দ্রীয় মসজিদ। ১৪৩৪ সালে মুস্তাফা কামাল আতাতুর্ক এটিকে জাদুঘরে রূপান্তরিত করেন। পরবর্তীতে দীর্ঘ ৮৬ বছর পর ২০২০ সালের ১০ই জুলাই তুরস্কের শীর্ষ আদালত এটিকে পুনরায় মসজিদে রূপান্তরের রায় ঘোষণা করে। মসজিদ হিসেবে রূপান্তরিত হওয়ার পরও এটি তুরস্কের অন্য সকল মসজিদের মতোই ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত রয়েছে। ১৯৮৫ সালে এটি বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত হয়।
দৃষ্টিনন্দন আয়া সোফিয়ার বিশাল সোনালী গম্বুজটি মেঝে থেকে প্রায় 150 ফুট উঁচুতে। ঝাড়বাতির আলো এবং সর্বোপরি স্থাপত্য নিদর্শনটির লাইটিং সিস্টেম যে কারোরই দৃষ্টি আকর্ষণ করবে। পবিত্র রমজান মাসে আল্লাহ প্রতিটি ভালো কাজের সওয়াব বহুগুণে বাড়িয়ে দেন। তাই সেবামূলক কাজে নিজেকে সম্পৃক্ত করতে খুব সহজেই আপনার বিকাশ অ্যাপের ডোনেশন অপশন থেকে পছন্দের ফাউন্ডেশন সিলেক্ট করে সহজেই জাকাত, সাদাকা বা ইফতার ও সেহরির জন্য আপনার ডোনেশন পাঠিয়ে দিতে পারেন। আমাদের দীর্ঘদিনের ইচ্ছা ছিল ঐতিহাসিক আয়া সোফিয়াতে নামাজ পড়া। প্রিয় দর্শক, আমরা ঐতিহাসিক আয়া সোফিয়ার ভিতরে অবস্থান করছি। আমরা আজানের জন্য অপেক্ষা করছি। আজান হলেই আমরা জামাতে শরীক হব ইনশাআল্লাহ। নামাজের পর ইমাম সাহেবের আলোচনা শুনলাম তুর্কি ভাষায়। Bayrağımızla beraber hürriyetimizi kıyamete kadar daim eyle. নামাজ শেষে বের হতে গিয়ে আমরা দেখা পেলাম এক ওমানি আলেম পর্যটক দলের। আমরা বাংলাদেশ থেকে এসেছি শুনে খুশি হলেন এবং বাংলাদেশের মানুষের জন্য দোয়া করে দিলেন এবং পবিত্র রমজান মাসকে সামনে রেখে কিছু নসিহত করলেন বাংলাদেশের যুবকদের উদ্দেশ্যে। وعليكم السلام ورحمة الله وبركاته. حياكم الله أخي العزيز وأهلا وسهلا ومرحبا بك. يذكرنا بأهمية العودة إلى كتاب الله. هذا الكتاب دستور الأمة، فإذا رجعت الأمة إلى هذا الكتاب ستجد فيه كل الحلول لمشكلاتها. شكرا جزيلا شيخنا، إلى اللقاء إن شاء الله. السلام لشعب بنغلاديش من عمان. شكرا جزيلا، بارك الله فيك، حياك الله. প্রিয় দর্শক, ঐতিহাসিক আয়া সোফিয়া দেখতে দেখতে আমরা চলে এসেছি আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আগামীকাল আবার দেখা হবে নতুন পর্বে ঐতিহাসিক কোনো জায়গায়। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।